ক্যাডার ভিত্তিক সংগঠনের চূড়ায় থাকা প্রায় ৬,০০০ সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত হল শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই বিপ্লবে জীবন দেয়া মুনতাসিরের পিতা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। আমার সন্তানের মতো হাজার হাজারো সন্তান এই বাংলার মাটিকে রক্তে রঞ্জিত করে এই মাটিকে উর্বর করেছে। এরপর মঞ্চে আসেন ওসমান হাদির বড় ভাই। নিজের জীবনের শঙ্কা প্রকাশ করে সবার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন, হাদির খুনি ভারতে আশ্রয় পেলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায়? আগামীর বাংলাদেশ কিভাবে নির্মাণ হবে সেই সিদ্ধান্ত আপনাদেরকে নিতেই হবে। আপনারা যদি এখান থেকে পিছপা হন, কোন ধরনের আঘাত করতে চান, পার্শ্ববর্তী রাষ্ট্র হোক, বাংলাদেশের মধ্যে কোনো ডিপ স্টেট হোক, কারোর সাথে যদি আপনারা আঘাত করে আবার এদেশে ফাঁসিবাদ কায়েম করতে যদি সহযোগিতা করেন, আল্লাহর কাছে আপনারা দায়ী থাকবেন। সম্মেলনে অংশ নেন বিভিন্ন দেশের ইসলামী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং কয়েকটি রাজনৈতিক দলের নেতা। জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান জানান, জুলাইয়ের সফল বিপ্লবে সবচেয়ে বড় ভূমিকা ছিল ছাত্র শিবিরের। ভারতীয় আধিপত্যবাদ চলবে না। আগামীর সংসদ ইসলামের এবং কোরআনের সংসদই হবে। এর জন্য যদি আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, আমরা সবাই রক্ত দেব। জামায়াতের আমির বলেন, কাঁধে অসংখ্য শহীদের চাপ ও মানুষের সীমাহীন প্রত্যাশা শিবিরকেই পূরণ করতে হবে আগামীতে। কোরআন সুন্নাহকে বাদ দিয়ে দুনিয়ায় কোথাও ইনসাফ কোনো কালে কায়েম হয়নি, হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ব্যাপারে আমরা খুবই ডেসপারেট। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে শিবিরের সদ্য বিদায়ী সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, শহীদদের রক্তের সঙ্গে গাদ্দারি করলে সরকারকে টেনে নামানো হবে। আমরা কোন ডিপ স্টেট এবং কোন কায়েমবাদী স্বার্থের মধ্য দিয়ে বাংলাদেশে কি ক্ষমতায় যাবে, এটাই প্রজন্ম সহ্য করবে না। শহীদদের সাথে যদি কোনো গাদ্দারি হয়, আমরা বলছি আমরা এক একজন আবু সাঈদ হয়ে যাব, আমরা এক একজন হাদি হয়ে যাব, কিন্তু এরপর শহীদদের স্বপ্নকে আমরা দুলিশাত হতে দিব না। সারা দেশ থেকে আসা সদস্যদের সরাসরি ভোটে নতুন সেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হলেন নুরুল ইসলাম সাদ্দাম। মুজাহিদ শুভ, এখন, ঢাকা।